দেখানো হয়। এই যে দেখতেছেন আপনাদের চোখের সামনে যে জায়গাটায় মাথা দিয়েছে এই জায়গায় কামড় দিয়ে ধরেছে এবং দেখতে পাচ্ছেন বৃষ্টি এখানে ঢেলে দিচ্ছে। লক্ষ্য করে দেখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার নামটাই সাপ দেখতেছেন। সাপ কিভাবে ফোনা তুলে খাড়া হয়। অনেক সময় তাদের এই সাপের ছোবলে তাদের আত্মীয় স্বজন অনেক সময় অনেকেই মারাও গিয়েছিল। এটা বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর সাপ আমার হাতে দেখতে পাচ্ছেন। আমি বৃষ্টি বাই করতেছি। আপনার যে বীজ ছাড়া বাংলাদেশে কোনো ওষুধ তৈরি হয় না, এটাকে বলা হয় মাসুয়ালা অর্থাৎ মাউসাগুমা, যেটা মানুষকে তাড়িয়ে মারে। বিষধর সাপ কিভাবে এখানে বিষ বাই করে দেখানো হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোটেবাড়ি নামক এক গ্রামে। আমার পাশে যিনি অবস্থান করছেন তিনি একজন সাপুড়িয়ে এবং বিষাক্ত সাপ নিয়ে যার খেলা আজ থেকে প্রায় 20 বছর ধরেই ইনি এই পেশায় নিয়োজিত। এই পেশায় তিনি বিভিন্ন জেলায় যেয়ে বিভিন্ন জায়গায় যেয়ে ইনি বিষাক্ত সাপের খেলা দেখান এবং যেটা দিয়ে জীবিকা ইনকাম করেন, সেটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। এবং ওনার কাছে বিভিন্ন জাতের বিষধর সাপ রয়েছে এবং সেই সাপের বিষ উনি বের করেন এবং বিভিন্ন জায়গায় অনেক সময় বিক্রি হয়ে থাকে এই মূল্যবান সাপের বিষ, যে বিষের দাম অনেক সময় লক্ষ লক্ষ টাকাও হয়ে থাকে। আজকে আমরা ওনার সেই বিষধর সাপের খেলাও কিছু দেখব এবং সাপের বিষ কিভাবে বের করে সাপের মুখ থেকে সেটাও আপনাদেরকে দেখাবো, যার জন্য আমাদের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ছুটে চলেছি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোটেবাড়ি নামক এক গ্রামে এক সাপুরের সন্ধানে, যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপের খেলা দেখে বেড়ায়। আজকে আমরা সেই সাপের খেলা দেখব এবং সাপুরের কাছে কিছু বিষধর সাপও রয়েছে। কিভাবে বিষধর সাপের দাঁত থেকে সে বিষ বের করে, যে বিষের মূল্য হাজার হাজার টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকাও হয়ে থাকে এবং এই মূল্যবান বীজ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধপত্র এবং অ্যান্টিবায়োটিক ঔষধও তৈরি করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোটেবাড়ি নামক এক গ্রামে, যে গ্রামে একজন সাপুড়িয়ে রয়েছে যার সাপের খেলা দেখানোর বয়সী প্রায় 20 বছরের মতো হবে। উনি বিভিন্ন জেলায় যে সাপের খেলা দেখান। ভাইটির নাম জাহাঙ্গীর আলম। ওনার পেশাই হলো সাপের খেলা দেখানো এবং মানুষকে আনন্দ দেওয়া, এবং তার থেকে যতটুকু ইনকাম হয় সেটা দিয়ে তার পরিবার বা জীবিকা নির্বাহ করে থাকে। এবং এই বিষাক্ত সাপ নিয়ে তার খেলা, এবং বিভিন্ন সময় এই বিষাক্ত সাপের বিষ উনি সাপের মুখ থেকে সাপের বিষও বের করে থাকেন এবং বিভিন্ন জায়গায় ওনাকে আবার সাপের বিষ কিনেও নিয়ে যায় দরকারে বিভিন্ন সময়। কি জাহাঙ্গীর ভাই? জি, তো আপনার পরিচয়টা একটু বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা, কাটাবাড়ি ইউনিয়ন, গ্রাম কঠিয়াবাড়ি। আজ দীর্ঘ 20 বছর যাবত সাপ নিয়ে খেলা করি, সাপ ধরি এবং সাপের বিষ মাঝে মধ্যে বাই করে আপনারা আজকে দেখতে পারবেন। এখানে সাপের বিষ বাই করে কিভাবে সাপের বিষটা কেমন আজকে আপনারা দেখবেন এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, উনি আজকে কিছু খেলাও দেখাবে, সাপের কিছু খেলাও দেখবেন। ওনার বিষাক্ত সাপ নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে উনি এই সাপের খেলাগুলো দেখান এবং সেই বিষাক্ত সাপের বিষ, তার দাঁত থেকে কিভাবে সেই বিষগুলো বের হয় এবং এই বিষগুলো লক্ষ লক্ষ টাকা দাম এই সাপের বিষের, যে বিষগুলো দিয়ে অনেক সময় অনেক দামি দামি ঔষধও তৈরি করা হয়। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। তাহলে আমরা এখন ওনার বাক্সে যে বিষধর সাপগুলো রয়েছে সেই সাপের খেলা দেখব এবং সাপের দাঁত থেকে, সাপের মুখ থেকে কিভাবে বিষ বের করা হয়, যে বিষের মূল্যবান বিষ যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কার্যকারী ওষুধের কাজে ব্যবহৃত হয়, সেই খেলাও দেখাবো এবং সেই বিষ কিভাবে নামানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো।
গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা কোঠেবাড়ি গ্রামে মোহাম্মদ জাহাঙ্গীর আলম 20 বছর যাবত এই সাপ নিয়ে খেলাধুলো করি, একেতেই সংসার চলে। আজকে আপনারা দেখবেন বিষধর সাপ কিভাবে এখানে বিষ বাই করে দেখানো হয়, যে বিষ ছাড়া বাংলাদেশে বা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় না। আজকে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সাপের বিষগুলি। আর এখানে কিছু সাপ দেখানো হচ্ছে। এই যে আপনাদের সামনে একটা সাপ রাখছি, সাপটার নাম হচ্ছে মাসু আলাত, সবচেয়ে সর্ববিষাক্ত সাপ। আজকে আপনারা দেখছেন এখানে সাপেরও কিছু খেলা দেখানো হবে। লক্ষ্য করে দেখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার নামটাই সাপ দেখতেছেন, সাপ কিভাবে ফোনা তুলে খাড়া হয়। আরো একটা বাই করছি, আপনারা দেখতে থাকেন ভিডিও। আস্তে ব্রেক, ওস্তাদ এদিকে আসো, আস্তে। সাপ দেখেন, সাপ কেমন আজকে দেখতে পাচ্ছেন বাস্তবে। দেখতে পাচ্ছেন হাতে দুটি সাপ আমার হাতে রয়েছে, দুই হাতে দুটি সাপ নিয়ে আপনাদের সামনে দেখানো হচ্ছে। এখন দেখবেন সাপের বিষগুলি কেমন। এটাতে দেখা হচ্ছে যেটাকে বলা হয় মাসু আলাত, অর্থাৎ মাউসা গুমা, যেটা মানুষকে তাড়িয়ে মারে। এই সাপটাই আপনাদের মাঝে দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকেন ভিডিও। এখানে আরো সাপ দেখানো হবে, দেখেন। এদিকে আসো। হ্যাঁ, কামড় দেয়। এই সাপগুলো খেলা করতে গেলে এগুলা কামড় দিয়ে থাকে, তবে কামড় দিলে অনেক বাবা মারা যেতে হয়। আবার এই সাপের বিষ লক্ষ্য করে দেখেন কেমন। আজকে বাস্তবটা দেখবেন, সারা জীবন হয়তো আপনারা দেখেছেন, আজকে বাস্তব এই জায়গায় দেখবেন। এই যে দেখছেন একটা গোমা সাপ, আজকে সাপের বিষটা কেমন এটাও আজকে বাস্তবটা দেখেন। সাপের বিষগুলি সুন্দরভাবে ভয়ঙ্কর সেই বিষধর সাপগুলো নিয়েই তার খেলা। অনেক সময় তাদের এই সাপের ছোবলে তাদের আত্মীয় স্বজন অনেকেই মারাও গিয়েছিল জি। এই সাপের ছোবলে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা এই খেলাগুলো, জীবন মরণ খেলা, গ্রামগঞ্জে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যে এই সাপের খেলাগুলো দেখান, এবং উনি কিছু সাপের খেলাও দেখাবে এবং শেষ পর্যন্ত এই বিষধর সাপের মুখ থেকে কিভাবে উনি বিষ বের করবেন সেগুলো দেখাবেন উনি আমাদের। এই যে দেখতে পাচ্ছেন বিষধর সাপ। এবার বিষগুলি কেমন এখানে বাই করা হবে, আপনারা দেখতে পারবেন। যে বিষের মূল্য ছাড়া বাংলাদেশে কোনো ওষুধপাতি তৈরি হয় না। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে গেলে এই সাপের বিষের প্রয়োজন হয়। সেই সাপের বিষগুলি আজকে আপনাদের মাঝে আমরা দেখাবো। বিষটি কেমন, কোন ধরনের, আজকে আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমেই। বিষটা কি মানে বের হওয়ার সাথে সাথে কিরকম হয়? বিষটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক গাঢ় আটা জাতীয় এটা বিষ, এটা আপনারা দেখতে পারবেন সাদা, অর্থাৎ নারকেল তেলের মতন। দর্শক, এই কোটেবাড়ির সেই বিষাক্ত সাপুরের নাম জাহাঙ্গীর আলম, যিনি দেশের বিভিন্ন প্রান্তে এই বিষধর সাপ নিয়ে উনি খেলা দেখান, এবং উনি আজকে আমাদেরকে দেখাবে এই বিষধর সাপের বিষ দাঁত থেকে কিভাবে বিষধর সেই বিষ উনি বের করেন এখান থেকে। এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, তারপরেও উনি বের করে আমাদেরকে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে বিষধর সাপ কিভাবে হাতে লাড়াচাড়া করা হচ্ছে। দর্শক, আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর এখন থেকে আমাদের সাপের বিষ, আগে সাপের এই সাপটির নাম কি? এটার নাম হচ্ছে মাসু আলাত, অর্থাৎ বিষধর সাপ, সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ। সেই সাপটি এখন আমি হাত দিয়ে ধরবো। আমার হাতে একটা রয়েছে গামছা দিয়ে একটা কৌটো আছে, আর এই কৌটাতে সাপের বিষগুলি আমি ঢালে আপনাদের মাঝে দেখাবো। বিষটি কেমন আপনারা দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, এরকম গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যে এই সাপুরিয়ে জাহাঙ্গীর আলম ভাই তার জীবনের ঝুঁকি নিয়ে এই সাপের খেলা দেখান, এবং বিভিন্ন সময় এই সাপ থেকে উনি সাপের যে দাঁত এবং মুখ থেকে বিষধর যে বিষ বের করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। যে বিষ ছাড়া বাংলাদেশে কোনো ওষুধ তৈরি হয় না, এই বিষ থেকেই অত্যাধুনিক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হচ্ছে সাপের বিষ থেকে। আজকে আপনারা দেখতেছেন বাস্তবে এখানে সাপ দেখানোর ফাঁকে ফাঁকে কিছু সাপের বিষ বাই করে আপনাদের মাঝে দেখানো হচ্ছে। বিষটা দেখতে থাকেন আপনারা চ্যানেল। গ্রামগঞ্জে আসলে এই খেলাগুলো
সবাই এখন দেখায় না, অনেকে পেশা পরিবর্তন করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যাচ্ছে, কিন্তু উনি পেশা পরিবর্তন করতে পারেনি এখনো। তিনি এই সাপ পালে, বিভিন্ন ধরনের সাপ তার বাসায় আছে এবং বিভিন্ন জায়গায় যে গ্রামগঞ্জে উনি এই সাপের খেলা দেখান এবং জীবনের ঝুঁকি নিয়ে। এখন আমরা সেই ওনার কাছে যে বিষধর সাপটি রয়েছে সেখান তার মুখ থেকে উনি বিষ বের করবে, যে বিষের মূল্য প্রায় লক্ষ লক্ষ টাকা। দর্শক, এই যে আপনারা দেখতেছেন সাপটা আমি ধরলাম হাতে। এবার সাপের বিষ থেকে, মুখ থেকে, বিষাক্ত দাঁত থেকে কিভাবে সাপের বিষগুলি আমি বাই করি। আমার হাতে রয়েছে একটা বিষের ভাণ্ড রাখার জন্য একটা যন্ত্র। এর তো দাম খুব হয় না? এটা কোটি কোটি টাকা দাম। এই সাপের বিষগুলো মানে কখন পরিপক্ক হয় বিষটা? এটা প্রতিদিন, এটা বিষ কোনো সময় সাপের বিষ থেকে নির্মাণ হয় না, বিষ থেকেই যায়। আচ্ছা আচ্ছা। এটা সব সময়ের জন্য বিষটা পাওয়া যায়। আপনারা দেখছেন সাপের বিষটি আমি ঠিক গামছার উপরে রেখেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাপ। এর খুব মানে আপনাদের খুব বিপজ্জনক একটা। এটা বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর সাপ আমার হাতে দেখতে পাচ্ছেন। আমি বিষটি বাই করতেছি, আপনারা দেখেন। সময় লাগে না? সময় লাগে, জি। দেখতে পারবেন বৃষ্টি কেমন, কোন কালার আজকে আপনারা দেখতে পারবেন বাস্তবে। সারা জীবন দেখলেন বিভিন্ন জায়গায়, আজকে দেখতেছেন বাস্তবে। আমি বাই করতেছি, বৃষ্টি সুন্দরভাবে কেমন আজকে আপনারা দেখতে থাকেন। আমিও দেখাইছি, আপনারা দেখেন। লাস্টে আপনারা আরো দেখতে পারবেন কিছু সাপ। বীজ দিয়ে কি কি হয়? এই বীজ দিয়ে বাংলাদেশে যত অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা ছাড়া বিষ ওষুধ তৈরি হবে না। এই বীজ থেকেই এই ওষুধগুলি উৎপাদন হচ্ছে, যার মূল্য। তবে এই বীজ বের করতে কি ওদের একটু কষ্ট হয়? কষ্ট হয়। এই যে দেখতেছেন আপনাদের চোখের সামনে যে জায়গাটায় মাথা দিয়েছে, এই জায়গায় কামড় দিয়ে ধরেছে এবং দেখতে পারছেন বৃষ্টি এখানে ঢেলে দিচ্ছে। বিষ আস্তে আস্তে ঢালে না? জি জি জি, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিষধর সাপ নিয়ে তার খেলা এবং সেই বিষধর সাপ কিভাবে মানে ওখানে কামড় দিয়ে, মানে এই যে উনি যে একটা কৌটা ওখানে রেখেছে, গামছার উপর কামড় দিয়ে ধরেছে এবং আস্তে আস্তে বিষ সেটার মধ্যে ঢুকে পড়বে। এই যে আপনারা দেখছেন সাপটা কামড় দিয়ে ধরেছে, বিষ ঢালতেছে, অথচ যে জায়গায় বিষটা গিয়েছে জায়গাটা ভিজিয়ে রয়েছে। আপনারা দেখতে থাকেন। দেখেন বাস্তবটা দেখলেন, জায়গাটা ভিজিয়ে গেছে এবং শুকন জায়গা, অর্থাৎ একটা গামছার উপরে এই কামড় দিয়ে বৃষ্টি এখান থেকে নেওয়া হচ্ছে। দর্শক, শেষে উনি আরো যে বিষগুলো বের হলো সেই বিষগুলো আপনাদেরকে দেখাবো। উনি বিষও দেখাবেন। লক্ষ্য করে নিজে দেখতে পাচ্ছেন সবচেয়ে গক্ষুর সাপ, অর্থাৎ গোমা সাপ আঞ্চলিক ভাষায় যেটা বলা হয়, এই সাপটারও বিষ এখানে বাই করা হবে। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন এই সাপটারও বিষ, এই যে গোমা সাপের বিষ, এটাও বাই করা হচ্ছে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকেন। কোটি টাকা বৃষ্টি কেমন বা কোন কালার আজকে আপনারা দেখতে পারবেন বাস্তবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকেন। দেখছেন এই যে সাপটা কামড় দিয়ে ধরছে, যেখানে বিষ ছাড়ার জন্য, আমি বাই করার জন্য, আপনাদের মাঝে দেখাবার জন্য বৃষ্টি বাই করা হলো। এখন আপনারা বাস্তবে সাপের বৃষ্টি দেখতে পারবেন। আমি এই জিনিসটি, সাপের বিষের মূল্য অনেক লাখ লাখ টাকা বৃষ্টি আমার হাত থেকে দেখতে পারছেন। হাতে একটা নাল কাপড় রয়েছে, এবার আমি নাল কাপড়টা ছেড়ে দিচ্ছি আপনাদের সামনে। কারণ যেন বোঝা যায় এখানে ভিজে গেছে, ভিজে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে শুকন গামছা নিয়েছিলাম, কিন্তু গামছাটা ভিজে দিয়েছে, বৃষ্টি ছেড়েছে। বৃষ্টি কেমন এখন আপনারা একটু দেখতে থাকেন। আমার হাতেই আমি বৃষ্টি আপনাদের মাঝে দেখাইয়া দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কৌটা, এই কৌটার ভিতরে কিছু বিষাক্ত সাপের বিষ আমি বাই করে আপনাদের মাঝে দেখাচ্ছি। আপনারা দেখেন। অনেক মূল্যবান বিষ, অনেক মূল্যবান। তারপরে এগুলো কিভাবে নিয়ে যায় যাদের দরকার হয়? যাদের দরকার হয় তারা আসে, বলে, বলার পরে তারা বৃষ্টি বাই করে নিয়ে যে তারা আসে, কার্যক্রম তারা যা দরকার তারা সেটা বলে। দর্শক দেখেন, উনি এতক্ষণ ওনার দীর্ঘ প্রচেষ্টার পর বিষাক্ত সাপের সেই মুখ থেকে উনি বিষ বের করলেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেই বিষ বের হলো, যেটি অমূল্য বিষ, যেটার দাম লাখ লাখ টাকা। যে বিষের অনেক কার্যকারিতা এবং বিভিন্ন দামি দামি ওষুধে এই সাপের বিষ ব্যবহার করা হয়। এখানে
দুইটা সাপের বিষ রয়েছে এখানে। তবে এইভাবেই আপনি বিভিন্ন জায়গায় যান, সাপের খেলা দেখান। জি জি, এইভাবেই সারা বাংলাদেশের। এটার নাম হচ্ছে ডারাস সাপ, যেটা প্রায় 10 থেকে 15 হাত পর্যন্ত লম্বা হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা ডারাস সাপ। আপনার কি কখনো কামড় দিয়েছে? হ্যাঁ, কামড় দিয়েছে। অনেক সময় আমাকে খেলা করতে যে এই সাপে আমারও কামড় দিয়েছে। তবে এই সাপ কাউরে ছাড়বে না, সবাইকে মারবে। আমাদের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, তাকে এই সাপে দংশন করেছিল গুহার ভেতরে। আমরা সেই নবীর উম্মত, আমাদেরকেও বাজান মারবে। তবে এই সাপগুলি খুবই বিষধর, ভয়ঙ্কর সাপ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা অর্থাৎ বাগদা ফারামের পাশে একটা গ্রাম কোঠাবাড়ি। এখান থেকেই সাপগুলি আপনাদের মাঝে দেখানো হচ্ছে। এই যে দেখলেন, একটা সাপ আমার গলায় পেছানো, আর একটা সাপ নাম গোমা আমি বাই করছি আপনাদের ভেতরে। আপনারা দেখতে থাকেন, কিছু সাপের খেলা এই জায়গায় দেখানো হবে। আরেকটি বাচ্চা সাপ আমার কাছে রয়েছে। প্রায় এই বাচ্চাটা খুব ছোট, এটাও ভয়ঙ্কর বিষধর সাপ। আমার কাছে দেখেন, ডিম ফোটার পরপর এই সাপের বাচ্চা এখান থেকে বাই করা হয়েছে। এখন আজকে আমার কাছে, আপনারা দেখতে থাকেন। সাপের এই বাচ্চার বয়স কয়দিন হচ্ছে? বাচ্চার বয়স হয়ে যাচ্ছে 1.5 মাস, অর্থাৎ 45 দিন। ছোট্ট বাচ্চা সাপ আমি আপনাদের মাঝে দেখাই, আপনারা দেখতে থাকেন। এগুলো খায় কি? সাপ এদের খাওয়ান কি? এরা মাছ খায়, ব্যাং খায়, ডিম, দুধ, যার যে খাদ্য তাকে সে খাদ্যই দিতে হয়। দেখতে পাচ্ছেন, বাস্তবে ছোট বাচ্চা যেটা ডিম ফুটন মাত্রই যেটাও ফোনা তোলে, সে সাপটাও আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এই যে ডবল সাপ আপনারা দেখতে পাচ্ছেন, আরো দেখতে থাকে। দেখেন বিষধর সাপ কিভাবে, রাগিল সাপ ফোনা তুলে খাড়া হয়েছে, গক্ষুর গোমা সাপ, যেটা বই পুস্তকেও লেখা আছে। আজকে দেখতেছেন, বাস্তবে আমাদের কাছে দেখতে থাকেন। সাপের বিষ দেখানো হলো, এখন আপনারা আরো কিছু সাপ আমার কাছে দেখেন। খুবই ভয়ঙ্কর বিষধর সাপ। এটাতে আমার জীবিকা, এটার উপরই নির্ভর হয়। ডাল ভাতের পোষা যা হয় এটাতে আমার চলে। আর অন্য কোনো বাড়তি কোনো কাজ আমি করি না। এই সাপের খেলাই আমার এটা পেশা। এইভাবে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন গ্রামে যে সাপের খেলা দেখে তিনি তার জীবিকা নির্বাহ করে থাকেন। মানুষ এখন তার জীবিকা অনেকেই এই পেশা থেকে সরে যাচ্ছে, কিন্তু উনি 20 বছর থেকে এখনো তার ওই পেশায় নিয়োজিত আছেন এবং বিভিন্ন গ্রামে যে সাপের খেলা দেখান এবং যা ইনকাম করেন, এটা দিয়ে তার সংসার চলে আর কি। এবং বিভিন্ন সময় তার কাছে যে বিষাক্ত সাপগুলো রয়েছে, সেই সাপের বিষও উনি বিক্রি করে থাকেন, যে অমূল্য বিষ আর কি, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ঔষধও তৈরি হয়ে থাকে। তবে এই গ্রামগঞ্জের এই খেলাগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। হয়তো বা আজ থেকে 10 বছর বা 20 বছর পর এই গ্রামীণ যে খেলাগুলো, সাপের খেলা, এগুলো আর হয়তো বা খুব একটা দেখা যাবে না। ওনাদের মতো যে মানুষগুলো রয়েছে, গুটি কয়েক মানুষ, তারা এই ব্যবসাটি এখনো ধরে রেখেছে। যদিও বা ব্যবসা বললে ভুল হবে, জীবনের রিস্ক নিয়ে তারা এই জীবিকার তাগিদে এই সাপের খেলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যে দেখে থাকে।